হ্যালো গাইস, তো অনেক দিন পরে আবার একটা ব্লগের সাথে এসেছি, শপিং ব্লগ। তো বিয়ের শপিং। তো দেখো কোথায় কি যাচ্ছি, নতুন একটা ব্লগের সাথে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আরে লকটা খোলো। তো আমরা এখন বসে গেছি, যাচ্ছি এখন সবাইকে। তো আমরা এখন পৌঁছেছি ফার্স্টে প্রিয়গোপাল বিষয়তে। শাড়ির কালেকশন দেখবো কেমন কি আছে না আছে, তো দেখা যাক কেমন কি চয়েস হয় না হয়। চলো তোমাদেরকেও দেখাই। ভালো, এটা ঘুরলে না ভালো। এবারে ওইটা পরে দেখো। বলা যাচ্ছে না যে কোনটা বেশি ভালো লাগে। আমার যদি বলা যায় এটা ভালো লাগে, ওনাকে দুটো শাড়ি वो पूरा बाद में ब्लॉग করতে ভুলে তো আমাদের কেনাকাটা হয়েছে, কিন্তু বোনেরটা এখনো পছন্দ হয়নি। আমরা এখন একটা অন্য দোকানে যাবো, আদি অক্ষয়তে যাওয়ার ইয়ে আছে, দেখি কোথায় যাই। হ্যাঁ, বাট আমার বেনারসি ইজ ডান। তো আমরা এখন এসেছি আদির ঢাকেশ্বরী বস্ত্রালয়তে বোনের জন্য চয়েস করতে, কারণ বোনের শাড়ি পছন্দ হয়নি। বোনের শাড়ি দেখবো কেমন কি। ওখানে অতটা শাড়ি ভালো ছিল, অবভিয়াসলি ভালো ছিল, বাট এখানে দেখি কালেকশন কেমন আছে। তিনি ভীষণই খুঁতখুত করেন, তো দেখা যাক। ফাইনালি একজনের পছন্দ হলো, হাসি বেরোলো এখন। এখানে আমরা সবাই শাড়ি কিনছি। আমরা এখন আদি ঢাকেশ্বরীতে। এইটা ঠিকঠাক লাগছে, এটা কম বয়সীদের। আমারটা সব থেকে ভালো লাগছে মনে হচ্ছে আমার। এটা কি তোর পছন্দ না? হ্যাঁ পছন্দ। বোন আপাতত খুশি, সর্টেড হয়ে গেছে। না আমার না হতো সেখানে শাড়ি দেখে আমার হয়ে গেল, আমার হলো না। কেমন দেখা দিয়ে যাইছে। কথা বলছে ফালতু কথা। তো আমরা এখন আদি ঢাকেশ্বরী থেকে শাড়ি কিনে আবার প্রিয়গোপাল বিষয়তে এসেছি। মানে আজকে শুধু শাড়ি কিনে যাচ্ছি, প্রচুর শাড়ি কেনা হচ্ছে। শাড়িগুলো পরে দেখানো হচ্ছে। তো আপনার এখন পাপড়ি চাট খাচ্ছি। এখন শান্তি করে খেয়ে নিন, শাড়ি টাড়ি কেনা হয়ে গেছে। তো আমাদের কেনাকাটা সব কমপ্লিট, প্রিয়গোপাল বিষয় থেকে আবার সব কমপ্লিট। এবারে আমরা গাড়িতে উঠবো স্বপন কাকু এলে। স্বপন কাকু আসছে না কেন বুঝতে পারছি না। উঠে যাও, উঠে যাও, সব উঠো।
এটা ধরো, এটা ধরো। না যা হয়েছে হ্যাঁ, অনেক কেনা হয়ে গেছে। তোর পাঞ্জাবি পাকড়িটা আর সব কমপ্লিট। স্বপন কাকু শুধু পাঞ্জাবি আর পাগড়ি। না না, মেয়েদের শুধু শাড়ি কেনা হয়েছে। মেয়েদের শাড়ি কেনা হয়েছে, প্রায় কমপ্লিট মানে বউর হয়ে গেছে, সেই জন্য বউর আর কোনো চিন্তা নেই। না তোমার একটা জিনিস আছে, এই যে রঙ্গোলি, এবারে ব্লাউজ কেনার ব্যাপার আছে। এই দোকানটাও ভালো মা। এইটা তো আদি অক্ষয় বলছিল। ব্রাইড টু বি, তোমার কি বক্তব্য? তোমার আউটফিট হয়ে গেছে রিসেপশনের, কি বক্তব্য? খুবই সুন্দর আউটফিট, একদম একবার দেখলাম আর একদম মনে হচ্ছে যে এইটাই আমার চাই। হ্যাঁ, আমার আর তোমার ভাই সেটা একদম প্রথম চান্সই, কারণ আমরা একদম ভেবে এসেছিলাম এই কালারে একদম দুটো। বেনারসি প্যালেস, হ্যাঁ, এর আগে তো বিয়ের শাড়ি কিনে রেখেছে, মানে বিয়ে শাড়ি না, রিসেপশনের শাড়ি। শাড়ি হয়ে গেছে। সব থেকে মা বলছে, বাবা সেখানে বলছে যে মা জল আনতে যাবে রাতে ঘরে বসবে, এসে তার জন্য 6,500 টাকা। মা একদম লুক দেবে, একদম আট পৌড়ে করে শাড়ি। স্বপন কাকু তো এখন আমরা যাচ্ছি, এটা কি জানো? ও সরি, এটা আমি গুড়িয়াহাটেই তো আছে। এখন আমরা গড়িয়াহাটে জাস্ট মানে বেরিয়েছি দোকান থেকে। আদি ঢাকেশ্বরী আর প্রিয়গোপাল থেকে সব জিনিসপত্র কিনে, অনেক জিনিসপত্র কেনা হয়েছে। এখন যাচ্ছি কোথায়? নিউ টাউন। কেন? গ্রুমকে আনতে, বরকে আনতে যাচ্ছি, বরকে। তারপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন মেবি কার্ডটাও পছন্দ হতে পারে, কলেজ স্ট্রিটে যেতে পারি হয়তো আজকে, কিন্তু আজকে এখন বরকে আগে আনতে যাই, তার এখন কি মন্তব্য বোঝা যাক, তারপরে ঠিক করা হচ্ছে। তো আমরা এখন এসেছি বিয়ের কার্ড নিতে, ছেলেদের তরফ থেকে যে কার্ডটা হবে সেটা নিতে এসেছি। তো দেখি কেমন কার্ড, তোমাদেরকেও দেখাচ্ছি কেমন কার্ডের কালেকশন আছে। হ্যাঁ, এখন আমরা কার্ডটা ঠিক করে ডিসাইড করে দিয়ে এসেছি অর্ডার, আর এখন আমরা যাচ্ছি বাড়ি। স্বপন কাকুটা চুপ করো, ব্লগ করা হচ্ছে এখন আমাদের। তো এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি, তারপরে বাড়িতে গিয়ে শাড়ি টাড়িগুলো আবার দেখা হবে এন্ড সবকিছু করা হবে। দেখা যাক। শাড়ি পেছনে এইটা দেখো, পেছনের অবস্থা খুবই খারাপ, পেছনে পুরো শাড়ি একদম ভান্ডার হয়ে আছে এখানে। এই যে বাপরে বাপরে, খুবই খারাপ অবস্থা। যাই হোক, তো এখন বাড়ি যাওয়া যাক। এই যে এখন শিয়ালদার ট্রাফিকে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা এখন পৌঁছে গেছি বাড়ি। যাত্রা শেষ আজকের মতো, আজকের মতন যাত্রা এতটুকুই। আমরা এখন নামছি। ব্যাগটা তো পেছন, কেন পাগলের কি আছে? বাবা বলছে কেমন হলো বলে পাগল আছিস নাকি রে? আরে বিয়ে বলে কথা, বিয়ের একদম সব ব্লক করছে না, 4-5টা করে চলে। চাবি নিয়েছিস তো? হ্যাঁ, আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি শপিং এর উদ্দেশ্যে।
জোরে বলো। হ্যাঁ, কলেজ স্ট্রিট যাচ্ছি। প্রথমে শাড়ি কিনবো হয়তো, তারপরে শাড়ি পাঞ্জাবি অনেক কিছু কেনার প্ল্যান আছে। দেখা যাক কতটা কি হয়। আর আজকে কিন্তু কোনো বাজেট নেই, আজকে সবকিছু বাজেট ফ্রি হবে, সেরকম কোনো ব্যাপার নেই। একটু অনেকেই একটু ফালতু কথা বলতে পছন্দ করে, যাই হোক। তো এখন আমরা যাচ্ছি বেনারসি মহলে, হয়তো ফার্স্ট যাবো, দেখা যাক। এই যে আমরা যাচ্ছি এখন বেলেঘাটায়, এই জাস্ট বেরোলাম। এই মন্দিরটা সবসময় পুজো হয়। ওকে, হ্যাঁ এইটা ভালো, এইটা নিয়ে না একটা, এটা ভালো লাগছে। এটা একটা নিয়ে না, তিনটে হলো আগে সবুজটা ভাত। হ্যাঁ এটা বড়টা না। আচ্ছা, আর কি দেখাবো দিদি, আর কি দেখাবো? দাদা বসুন না। আর একটা লজ্জা বস্ত্রের জন্য লালের উপরে ওটা কিরকম মেজে দেখো, ওই 250 লালটা দেখুন না। না না এগুলো নেই, একটু অন্য ধরনের লাল চাইছেন, ঠিক আছে। আড়াইদিন একটু বেশি দেন ধরুন, আড়াইদিন না আপনাকে একটু বেশি সুন্দর দেখাচ্ছে না, ওই লালটা কিরকম ছিল? আমি দেখাচ্ছি আপনাকে যেটা দেখাচ্ছি সেটা দেখুন, লজ্জা বস্ত্রের লাল তো। তো আমরা শাড়িগুলো কেনাকাটা হলো, তারপরে বোনের জন্য শাড়ির সাথে পরার অর্নামেন্টস নেওয়া হলো। অর্নামেন্টস নিয়ে তখন ব্লগ করতে ভুলে যাওয়া হয়েছে, কারণ এত হ্যাপাজার্ডলি কেনা হয়েছে। তো আমরা 2 দিন পর পর বেরিয়েছিলাম শাড়ি কেনার জন্য। কালকে আর আজকেও বেরিয়েছিলাম, বাট আজকে অনেক কিছু প্ল্যান ছিল, পাঞ্জাবি কেনার, তারপরে শাড়ি তো কিনেছি, ওটা তো দেখতেই পেয়েছো, বাট পাঞ্জাবিটা কেনা হয়নি, কারণ শেরওয়ানি, রিসেপশনে শেরওয়ানি কোনোটাই কেনা হতে পারেনি, কারণ হচ্ছে যে মানে যে পরবে তার সময় আজকে হয়নি, তার অফিসের কাজ পড়ে গেছে, তো সেই জন্য আজকে আমরা বেরোতে পারিনি। তারপরে টুকটাক অনেক কিছুই কাজ ছিল, বাজারে আমরা গেছিলাম, তো সেখান থেকে টুকটাক কাজ করে তারপরে আর ব্লগ করা হয়নি। ব্লগটা আজকে একটু কম করা হয়েছে কালকের তুলনায়। এসে আমরা এখন ফ্রেশ হয়ে বসেছি, তো এর পরে পরে বিয়ের ব্লগগুলো আসতে চলেছে। পরপর এখন শুধু বিয়েরই ব্লগ, বিয়ের সম্বন্ধ সব ব্লগ আসতে থাকবে, তো স্টে টিউন ফর দ্যাট। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে? লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।